আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, যারা ঈশ্বরের লোক এবং যারা নয়। শুধু দেখার দ্বারা কারা ঈশ্বরের লোক এবং কারা নয় তাদের মধ্যে পার্থক্য করা কঠিন। কিন্তু ঈশ্বর আমাদের তাদের মধ্যে পার্থক্য করার জন্য একটা পথ দেখিয়েছেন। অতএব আজ আসুন আমরা নিস্তার পর্বের গুরুত্বের বিষয়ে এবং যারা ঈশ্বরের লোক কিভাবে তাদের পার্থক্য করা যায় সেই বিষয়ে অধ্যয়ন করি। যেহেতু নতুন নিয়মের নিস্তার পর্ব আমাদের স্বর্গের জন্য মহান আশা রাখতে দেয়, আমাদের অনেক আত্মাকে এটা পালন করার জন্য পরিচালনা করা উচিত। নিস্তার পর্বের মধ্যে থাকা ঈশ্বরের ইচ্ছা হল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর হলেন আমাদের উদ্ধারকর্তা। ঈশ্বর নিস্তার পর্বকে কতটা মূল্য দিয়েছেন? নিস্তার পর্বের বিষয়ে ঈশ্বরের ইচ্ছা কি? আসুন গণনা পুস্তক ৯ অধ্যায়ে যাই। আসুন ৯ অধ্যায়ে ১ পদ দেখি। আসুন গণনা পুস্তক ৯ অধ্যায়ে ১ পদ দেখি। ইসরায়েল মিশর দেশ হইতে বাহির হইলে পর দ্বিতীয় বৎসরের প্রথম মাসে সিনা প্রান্তরে সদাপ্রভু মোশিকে কহিলেন, ইসরায়েল সন্তানগণ যথাসময়ে নিস্তার পর্ব পালন করুক। ইসরায়েল সন্তানগণ যথাসময়ে নিস্তার পর্ব পালন করুক। এটা কার ইচ্ছা? নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর স্বর্গরাজ্য, উদ্ধার এবং পাপের ক্ষমা প্রদান করবেন। এটা হল ঈশ্বরের ইচ্ছা। সেই জন্যই ঈশ্বর বলেছেন, ইসরায়েল সন্তানগণ যথাসময়ে নিস্তার পর্ব পালন করুক। কিন্তু পুরাতন নিয়মের ব্যবস্থা অনুসারে যারা মৃতদেহ স্পর্শ করত তারা ১ সপ্তাহের জন্য অশুচি থাকত, আর তাই তারা নিস্তার পর্ব পালন করতে পারেনি। তাদের জন্য ঈশ্বর দ্বিতীয় নিস্তার পর্ব পালন করার সুযোগ দিয়েছিলেন। আসুন ৬ পদে যাই। কিন্তু কয়েকজন লোক একটি মানুষের সব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তার পর্ব পালন করিতে পারিল না, অতএব তাহারা সেই দিন মোশে ও হারনের সম্মুখে উপস্থিত হইল। আর সেই লোকগুলি তাহাকে কহিল, আমরা একটি মানুষের সব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি, ইহাতে ইসরায়েল সন্তানগণের মধ্যে যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার নিবেদন করিতে কেন নিবারিত হইতেছি? মোশে তাহাদিগকে কহিলেন, তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আজ্ঞা করেন তাহা শুনি। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ সব স্পর্শ করিয়া অশুচি হয় কিংবা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিবে। যেহেতু নিস্তার পর্ব অবশ্যই পালন করা দরকার, তাই ঈশ্বর তাদের দ্বিতীয় মাসে এটা পালন করার অনুমতি দিয়েছিলেন। ৫ পদ অনুসারে ইসরায়েলীয়রা প্রথম মাসের ১৪ তারিখ সন্ধ্যাবেলায় নিস্তার পর্ব পালন করত। কিন্তু যারা অনিবার্যভাবে প্রথম মাসে নিস্তার পর্ব পালন করতে পারেনি, ঈশ্বর তাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন। সেই জন্যই ১১ পদে লেখা আছে, দ্বিতীয় মাসে চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহা পালন করিবে। তাহারা তারিশূন্য রুটি ও তিক্ত শাকের সহিত মেষশাবক ভক্ষণ করিবে। তাহারা প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না ও তাহার কোনো অস্থি ভাঙ্গিবে না। নিস্তার পর্বের সমস্ত বিধি অনুসারে তাহারা তাহা পালন করিবে। ১৩ পদ, কিন্তু যে কেহ সূচি থাকে ও পথিক না হয়, সে যদি নিস্তার পর্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। কে এটা বলেছেন? ঈশ্বর মোশির দ্বারা তাঁর ইচ্ছা প্রকাশ করেছিলেন। যারা নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয়েছিল তাদের কি হবে? ঈশ্বর বলেছেন তারা লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। অন্য কথায়, যেহেতু ফিলিপিও ৩ অধ্যায় ২০ পদে লেখা আছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, তাই তাদের নাগরিকত্বের কি হবে? এটা ছিনিয়ে নেওয়া হবে কারণ তারা যোগ্য নয়।
এটা কার ইচ্ছা? এটা হলো ঈশ্বরের ইচ্ছা। প্রচার করার সময় আমরা অন্যদের উৎসাহিত করি, আপনাদের নিস্তার পর্ব পালন করা উচিত। কিন্তু লোকেরা প্রায়ই প্রতিক্রিয়া জানায়, নিস্তার পর্ব নয়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাই গুরুত্বপূর্ণ। কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস করা মানে কি এটা নয় যে আমাদের ঈশ্বরের সমস্ত শিক্ষা পালন করা উচিত? যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে তাঁর শিক্ষা পালন করা আমাদের কর্তব্য। কিন্তু যদি কেউ ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে, কিন্তু তাদের কাজ তাদের বিশ্বাসকে প্রতিফলিত না করে, তাহলে এটা সত্য বিশ্বাস নয়। যদি কেউ নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয়, তাদের লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন করা হবে। এটা হলো ঈশ্বরের আজ্ঞা। আজ যদি আমরা আমাদের চারপাশে দেখি, সেখানে অনেক চার্চ আছে। যেমন বাইবেল বলে, সমুদ্র তীরের বালির মতো অনেক চার্চ আছে। কিন্তু যদি তারা নিস্তার পর্ব পালন না করে, তাহলে তারা কোথায় দাঁড়ায়? তারা কোথা থেকে উচ্ছিন্ন হবে? আসুন এটাকে সহজভাবে বলি। এর মানে তারা ঈশ্বরের লোক নয়। এটা আমাদের বিচার নয়, কিন্তু ঈশ্বরের বিচার। যদি ঈশ্বর এরকম বিচার করেছেন, তাহলে তারা কি স্বর্গরাজ্য ও উদ্ধার পেতে পারবে? তারা সেগুলির একটাও পেতে পারবে না। অতএব যিশু কাদের জন্য নিস্তার পর্ব স্থাপন করেছিলেন? তিনি বলেছিলেন যে এটা আমাদের জন্য। ঈশ্বর কি আমাদের এই বিষয়ে জোর দেননি? যদিও নিস্তার পর্বের মধ্যে বিভিন্ন অর্থ আছে, সর্বোপরি নিস্তার পর্ব পালন করার আজ্ঞা হল ঈশ্বরের কাছ থেকে আসা একটি আদেশ, সেই সত্য যা তাঁর ইচ্ছাকে প্রতিফলিত করে। অতএব শুধুমাত্র যারা নিস্তার পর্ব পালন করবে তারাই সত্য বিশ্বাসী এবং ঈশ্বরের লোক হিসাবে বিবেচিত হবে, যাদের কাছে স্বর্গের নাগরিকতা আছে। ভাই ও বোনেরা, স্বর্গীয় নাগরিকত্বের বিষয়ে চিন্তা করুন। নাগরিকত্ব থাকার মানে কি? আপনারা কি সেই দেশে থাকতে পারবেন? আপনারা অবশ্যই সেই দেশে থাকতে পারবেন। আমরা স্বর্গীয় নাগরিকত্ব ধারণ করেছি। কি এটাকে প্রমাণ করে? নিস্তার পর্বের দ্বারা করা ঈশ্বরের নিয়ম কি এটা প্রমাণ করে না? সেই জন্যই গণনা পুস্তক 9 অধ্যায়ে লেখা আছে, যদি কেউ নিস্তার পর্ব পালন না করে, সে লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। এটা হলো ঈশ্বরের ইচ্ছা এবং স্বর্গের ব্যবস্থা। তা সত্ত্বেও অসংখ্য লোকেরা আছে যারা নিস্তার পর্ব পালন করে না এবং তবুও ঈশ্বরের প্রতি বিশ্বাস করার দাবি করে, এই বলে যে আমি স্বর্গে যেতে পারব, আমি ক্ষমা পেতে এবং উদ্ধার পেতে পারব। কিন্তু আমাদের অবশ্যই বোঝা উচিত যে এটা শুধুমাত্র তাদের অজুহাত, ঈশ্বরের ইচ্ছা নয়, এবং আমাদের তাদের দ্বারা ভ্রান্ত হওয়া উচিত নয়। বাইবেল আমাদের শিক্ষা দেয়, যদি কেউ নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয়, তাকে লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন করা হবে। সেই জন্যই ঈশ্বর তাদের জন্য দ্বিতীয় মাসে একটি সুযোগ দিয়েছিলেন, যারা অনিবার্য পরিস্থিতির কারণে প্রথম মাসে নিস্তার পর্ব পালন করতে পারেনি। কিন্তু যদি তারা এখনও এটা পালন করতে ব্যর্থ হয়, তাহলে তারা বলতে পারবে না যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে। আসুন 14 পদ থেকে পড়তে থাকি। আর যদি কোনো বিদেশীয় লোক তোমাদের মধ্যে প্রবাস করে আর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করে, তবে সে নিস্তার পর্বের বিধিমতে ও পর্বের শাসনানুসারে তাহা পালন করিবে। বিদেশীয় কি দেশজাত উভয়েরই জন্য তোমাদের পক্ষে একমাত্র বিধি হইবে। ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, ইসরায়েল সন্তানগণ যথাসময়ে নিস্তার পর্ব পালন করুক, জোর দিয়ে যে এটা অবশ্যই পালন করা উচিত। কিন্তু মোশির ব্যবস্থা অনুসারে যারা মৃতদেহের কারণে অশুচি হতো, তারা শুদ্ধ না হওয়া পর্যন্ত ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করতে পারত না। অতএব ঈশ্বর দ্বিতীয় নিস্তার পর্ব তাদের জন্য অনুমতি দিয়েছিলেন,
যারা অনিবার্যভাবে প্রথম মাসে নিস্তার পর্ব পালন করতে পারেনি। এইভাবে নিস্তার পর্বের মধ্যে ঈশ্বরের ইচ্ছা আছে যা এর মহান গুরুত্বের উপর জোর দেয়। ঈশ্বর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই যুগে মানবজাতি কি বলবে। আসুন মথি 7 অধ্যায় 20 পদে যাই। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে যদি আমরা গণনা পুস্তক অধ্যায়ের বাক্য বিবেচনা করে দেখি, যারা নিস্তার পর্ব পালন করে না তারা কি স্বর্গে প্রবেশ করতে পারবে? তাদের আমার লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন করা হবে। এটাই হল স্বর্গীয় ব্যবস্থা। আমাদের ইচ্ছামতো স্বর্গের ব্যবস্থা পরিবর্তন করার পর আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারব, এই চিন্তা করা একটা গুরুতর ভুল। সেই জন্যই 21 পদে যিশু বলেছেন, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি সে কি করবে, আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। এর মানে কি এই নয় যে শুধুমাত্র যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে এবং ঈশ্বরের লোক হতে পারবে? ঈশ্বরের লোকেদের মধ্য থেকে বিচ্ছিন্ন হওয়া মানে স্বর্গে প্রবেশ করতে না পারা, তাই নয় কি? আসুন 22 পদ থেকে পড়তে থাকি। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মাচারীরা। তারা কি পালন করে? ব্যবস্থা লঙ্ঘন আমার নিকট হইতে দূর হও। ঈশ্বর তাঁর কঠোর ইচ্ছা এই বলে ব্যক্ত করেছেন, যদি কেউ নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয় সে আমার লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। ঈশ্বরের সতর্কতা সত্ত্বেও এই লোকেরা ঈশ্বরের ব্যবস্থা পালন করেনি। অন্য কথায় তারা ব্যবস্থা লঙ্ঘন করেছিল। তাই যিশু তাদের কি বলেছিলেন? যদিও তোমরা আমার নামে ভবিষ্যদ্বাণী করেছ, আমার নামে ভূত ছাড়িয়েছ এবং অনেক আশ্চর্য কাজ করেছ, তবুও আমার কাছ থেকে দূর হও। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। 24 পদ। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে। আমাদের কি শুধুমাত্র ঈশ্বরের বাক্য শোনা উচিত এবং সেগুলি পালন করার দরকার নেই? না। ঈশ্বরের এই সতর্কতা সত্ত্বেও যে যদি কেউ নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয় সে আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে, কি হবে যদি তারা নিস্তার পর্ব পালন না করে? আসুন দেখি কি হয়। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। তারা হয়তো ঈশ্বরের লোক হওয়ার দাবি করতে পারে, কিন্তু যদি তারা নিস্তার পর্ব পালন না করে তাহলে ঈশ্বর তাদের তাঁর লোক হিসাবে চিনবেন না। তারা হয়তো চিন্তা করতে পারে যে শুধুমাত্র চার্চে যাওয়া মানে ঈশ্বর তাদের স্বীকার করেছেন, কিন্তু আসলে এইভাবে ঈশ্বর তাঁর লোকেদের আলাদা করেছেন। আমাদের ঈশ্বরের রাজ্যের এই কঠোর পার্থক্যকে বোঝা উচিত। সেই জন্যই আজকের শিরোনাম হল যারা ঈশ্বরের লোক এবং যারা নয়। ঈশ্বরের লোক কারা? এই লোকেরা কারা যারা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করে? ঈশ্বর তাদের এই বলে স্বীকার করেছেন, তোমরা আমার প্রজা। ঈশ্বর এর জন্য প্রমাণ প্রদান করেছেন।
তাহলে তাদের বিষয় কি যারা নিস্তার পর্ব পালন করে না? ঈশ্বর বলবেন, তারা আমার লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হয়েছে। অন্য কথায়, তারা তাদের যোগ্যতা হারিয়ে দিয়েছে। বালির মতো অসংখ্য চার্চ আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি নিস্তার পর্ব পালন করেন, এবং তাদের উত্তর হয় না, তাহলে যদিও তারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে, তবুও কি ঈশ্বর তাদের চিনতে পারবেন? মথি ৭ অধ্যায়ে ২৩ পদে ঈশ্বর কি বলেছেন? হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হো। তারা হয়তো বলতে পারে, প্রভু, প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী করিনি ও আপনার নামে ভূত ছাড়াইনি এবং অনেক আশ্চর্য কাজ করিনি? তারা যতই ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করুক না কেন, ঈশ্বরের চোখে তারা তাঁর লোক নয়। তাহলে আপনাদের জগতের কাছে ঈশ্বরের এই গুরুত্বপূর্ণ ইচ্ছা প্রচার করা উচিত। ঈশ্বর মসির দ্বারা তাঁর ইচ্ছা পৌঁছে দিয়েছিলেন, এবং মসি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সমস্ত শিক্ষা লোকেদের কাছে ঘোষণা করেছিলেন। আমাদেরও একই করা উচিত। আমাদের আশেপাশের সকলকে সেই সত্য প্রচার করা উচিত যা আমরা প্রথমে শুনেছি। এটা হল ঈশ্বরের ইচ্ছা, যদি কেউ নিস্তার পর্ব পালন না করে, সে আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। ঈশ্বর বলেছেন যে এরকম লোকেরা তাঁর লোক নয়। এবং নতুন নিয়মে যিশুও বলেছিলেন, যারা আমাকে প্রভু, হে প্রভু বলে, তারা সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করে, তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। এটা হল আমাদের জন্য জগতের লোকেদের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রচার করার সময়, এই বলে যে, তোমাদের দিকে দেখো। তোমরা কি সেই স্থানে নেই যেখানে ঈশ্বর বলবেন, হে অধর্মাচারীরা, আমার কাছ থেকে দূর হও। আসুন আমরা ঈশ্বরের ইচ্ছা প্রচার করি, তারা সেটা গ্রহণ করুক বা না করুক। আসুন যিশাইয়ের পুস্তক ৫১ অধ্যায়ে যাই। যিশাইও ৫১ অধ্যায় ৪ পদ। হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান করো। তাদের নাগরিকতা কোথায়? তাদের নাগরিকতা হল স্বর্গের। এইভাবে ঈশ্বর বলছেন, হে আমার প্রজারা, যারা স্বর্গীয় নাগরিকত্ব পেয়েছ, আমার কথা শোনো। হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত করো, কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে। ঈশ্বরের কাছ থেকে আসা ব্যবস্থা। পুরাতন নিয়মের সময়ে ঈশ্বর মসির দ্বারা পুরাতন নিয়মের ব্যবস্থা ঘোষণা করেছিলেন, এবং নতুন নিয়মের সময়ে ঈশ্বর সিয়ন থেকে ব্যবস্থা ঘোষণা করবেন, তাই না? কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে, আমি জাতিগণের দীপ্তির জন্য আপন বিচার স্থাপন করিব। আমার ধর্মশীলতা নিকটবর্তী, আমার পরিত্রাণ নির্গত হইল, এবং আমার বাহু জাতিগণের বিচার নিষ্পন্ন করিবে। উপকূল সকল আমারই অপেক্ষায় থাকিবে, ও আমার বাহুতে প্রত্যাশা রাখিবে। তোমরা আকাশমণ্ডলের প্রতি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করো, অধস্থিত ভূমণ্ডলও নিরীক্ষণ করো, কেননা আকাশমণ্ডল ধূমের ন্যায় অন্তর্হিত হইবে, ভূমণ্ডল বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, এবং তন্নিবাসীগণ সেই রূপে মারা পড়িবে, কিন্তু আমার পরিত্রাণ অনন্তকাল থাকিবে, আমার ধর্মশীলতা বিনষ্ট হইবে না। তোমরা যাহারা ধার্মিকতা জানো যে লোকদের অন্তরে কি, তারা তাদের হৃদয়ে ঈশ্বরের ব্যবস্থাকে নিয়েছে। আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। যেহেতু আজকের মনোযোগের বিষয় হল নিস্তার পর্ব, তাই আসুন আমরা নিস্তার পর্বের বিষয়ে চিন্তা করি। যদি কেউ নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয়, তাদের আমার লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন করা উচিত। ঈশ্বর কি নিস্তার পর্বের ব্যবস্থা ঘোষণা করেননি? অতএব ঈশ্বর বলছেন, হে লোকেরা, যারা আমার নিস্তার পর্বকে হৃদয়ে গ্রহণ করেছ, আমার কথা শুনো, সাধারণ মানুষের নিন্দাকে ভয় করো না। এমন লোকেরা আছে যারা এই বলে আমাদের নিন্দা করে যে, তারা হল আইনজ্ঞ যারা মসির ব্যবস্থা পালন করে। যেহেতু তারা নিস্তার পর্ব পালন করে না, তাই নিজেদের ধার্মিক প্রমাণ করার জন্য তারা আমাদের নেতিবাচকভাবে চিত্রিত করে। সেই জন্যই এখানে এই পদে ঈশ্বর আমাদের তাদের কথায় কোনো মনোযোগ না দেওয়ার জন্য বলেছেন। তিনি বলতে চেয়েছিলেন, শুধুমাত্র আমার বাক্য শোনো। আমি তোমাদের যা শিখিয়েছি শুধুমাত্র তাতে মনোযোগ দাও। তিনি কি আমাদের এই বার্তা দেননি যাতে আমরা তাদের বাধার দ্বারা নড়ে না যাই? আসুন ৭ পদ আবার দেখি।
তোমরা যাহারা ধার্মিকতা জানো যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। মর্তের টিটকারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না। কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে ও কৃমিরা তাহাদিগকে মেশলোমের ন্যায় খাইয়া ফেলিবে, কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে। আসুন 11 পদে যাই। সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরস্বর। তারা কোথায় প্রবেশ করবে? সিয়নে আসিবে। সিয়ন কি ঈশ্বরের পর্বের নগর নয়? নিস্তার পর্ব কি ঈশ্বরের পর্ব নয়? অতএব যারা নিস্তার পর্ব পালন করে না, তারা জানে না যে সিয়ন কোথায়, তাই তারা সিয়নে প্রবেশ করতে পারে না। এটা কি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না? আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। আসুন 16 পদে যাই। আর আমি আপন বাক্য তোমার মুখে রাখিলাম, আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম। আমার উদ্দেশ্যে আকাশমণ্ডল রোপণ করি, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি এবং সিয়নকে বলি, তারা কারা? তুমি আমার প্রজা। লেখা আছে যে শুধুমাত্র যারা সিয়নে বাস করে তাদের আমার প্রজা বলা হয়েছে। সেই জন্যই আমাদের জগতের অসংখ্য চার্চকে শিক্ষা দেওয়া দরকার যারা নিস্তার পর্ব পালন করছে না। এমন লোকেরা আছে যারা তাদের জ্ঞানের অভাবের কারণে প্রতারিত হয়েছে। আমাদের অবশ্যই তাদের জানানো উচিত। আমাদের অবশ্যই সকলকে নিস্তার পর্বের বিষয়ে জানানো উচিত, যাতে তারা সিয়নে ফিরে আসতে পারে, যেখানে পিতা ও মাতা বাস করেন। আমাদের আশেপাশের লোকেদের অনুগ্রহপূর্বক নিস্তার পর্বের প্রচার করা উচিত, যারা নিস্তার পর্ব জানে না। এখন পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি যে যারা নিস্তার পর্ব পালন করে ঈশ্বর তাদের তাঁর লোক বলে স্বীকার করেন এবং তাদের উদ্ধার দেন। এখন আসুন জিরোমীয় 11 অধ্যায়ে 1 পদে যাওয়ার দ্বারা দেখি যে যারা ঈশ্বরের বাক্য পালন করে না তাদের কি হয়। আসুন জিরোমীয় 11 অধ্যায়ে 1 পদ দেখি। জির্মিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল এবং জিহুদার লোকদের কাছে ও জিরুশালেম নিবাসীদের কাছে বল, তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই নিয়মের কথা যে কেহ না মানিবে সে শাপগ্রস্ত হোক। তাদের পরিণাম কি? নিস্তার পর্ব কি ঈশ্বরের বাক্য? এটা হল ঈশ্বরের নিয়মের বাক্য। যে এই নিয়ম পালন করে না সে শাপগ্রস্ত। মিশর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, তোমরা আমার রবে অবধান করিও এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই তাহা পালন করিও, তাহাতে তোমরা কে হবে? তোমরা আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব। যারা এই নিয়ম পালন করে তারা কারা? তারা হল ঈশ্বরের সত্য লোক। নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর একটা স্পষ্ট পার্থক্য করেছেন। যারা এই নিয়ম পালন করে না তারা তাঁর লোক নয়। ভাই ও বোনেরা, যদি আপনারা স্বর্গে প্রবেশ করতে চান এবং নরকের শাস্তি থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাদের অবশ্যই বাইবেলের ঈশ্বরের বাক্য বোঝার বুদ্ধি থাকা দরকার। আসুন 4 পদ দেখি। মিশর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, তোমরা আমার রবে অবধান করিও এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই তাহা পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব, যেন আমি সেই শপথ সিদ্ধ করিতে পারি যে শপথ তোমাদের পিতৃপুরুষদিগের নিকটে তাহাদিগকে অদ্যকার ন্যায় এই দুগ্ধমধু প্রবাহী দেশ দিবার জন্য করিয়াছিলাম। তখন আমি উত্তর করিলাম, বলিলাম, আমেন, সদাপ্রভু। পদ 6। আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি জিহুদার নগরে নগরে ও জিরুশালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার করো, বলো, আমাদের কি করা উচিত? তোমরা এই নিয়মের কথা শুনো ও সে সকল পালন করো। এটা কি আমাদের সেগুলি পালন করতে শিক্ষা দেয় না? 7 পদ।
কেননা যেদিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছিলাম, তদবধি অদ্য পর্যন্ত সাক্ষ্য দিয়াছি, প্রত্যুষে উঠিয়া আমি তাহাদিগকে দৃঢ়রূপে সাক্ষ্য দিয়া বলিয়াছি, তোমরা আমার রবে অবধান করো। অন্য কথায়, আমরা তাদের কাছে গণনা পুস্তক নয় অধ্যায় লেখা ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়েছি যে, যদি তারা নিস্তার পর্ব পালন না করে, তাহলে তারা লোকেদের মধ্য থেকে উচ্ছিন্ন হয়ে যাবে। তবু তাহারা অবধান করিল না, কর্ণপাত করিল না, কিন্তু প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে আচরণ করিল। সেই জন্য আমি এই নিয়মের সমস্ত কথা তাহাদের উপরে বর্তাইলাম, যে নিয়ম আমি তাহাদিগকে পালন করিতে আজ্ঞা দিয়াছিলাম, কিন্তু তাহারা পালন করে নাই। পরিণাম কি হয়েছিল? 11 অধ্যায় 3 পদে লেখা এই বাক্য, যে এই নিয়ম পালন না করে সে শাপগ্রস্ত, তাদের প্রতি প্রযোজ্য হয়েছিল। পদ 9। আর সদাপ্রভু আমাকে কহিলেন, জিহুদার লোকদের মধ্যে ও জেরুসালেম নিবাসীগণের মধ্যে চক্রান্ত পাওয়া গিয়াছে। তাহারা আপনাদের সেই পিতৃপুরুষদের অপরাধের প্রতি ফিরিয়াছে। তারা কি করতে অস্বীকার করেছিল, যদিও ঈশ্বর তাদের নিস্তার পর্ব পালন করার জন্য তাঁর আন্তরিক হৃদয় দেখিয়েছিলেন। যাহারা আমার কথা শুনিতে অস্বীকৃত হইয়াছিল, আর তাহারা সেবা করণার্থে অন্য দেবগণের পশ্চাতে গিয়াছে। অতএব, যেহেতু আজকের চার্চগুলি নিস্তার পর্ব পালন করে না, যদিও তারা প্রভু প্রভু বলে চিৎকার করে, তারা কার আরাধনা করছে? তারা রবিবারের আরাধনা, ক্রিসমাস এবং ক্রুশ পূজার দ্বারা সূর্য দেবতার উপাসনা করে। সেই জন্য ঈশ্বর বলেছেন, আর তাহারা সেবা করণার্থে অন্য দেবগণের পশ্চাতে গিয়াছে। ইসরায়েল কুল ও জিহুদা কুল আমার সেই নিয়ম ভঙ্গ করিয়াছে, যাহা আমি তাহাদের পিতৃপুরুষদের সহিত করিয়াছিলাম। 11 পদ। অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তিনি কি করবেন, তাহাদের প্রতি অমঙ্গল ঘটাইব, তাহারা তাহা হইতে রক্ষা পাইতে পারিবে না। তখন তাহারা আমার কাছে ক্রন্দন করিবে, কিন্তু আমি তাহাদের কথা শুনিব না। আর জিহুদার নগর সকল ও জেরুসালেম নিবাসীগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে, তাহাদের কাছে গমন করিয়া ক্রন্দন করিবে, কিন্তু তাহারা বিপদের সময়ে তাহাদিগকে কোনো মতে নিস্তার করিবে না। যারা স্বর্গে পাপ করেছিল এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছিল, তাদের জন্য স্বর্গে ফিরে যাওয়ার পথ খোলার জন্য ঈশ্বর জীবনের ব্যবস্থা স্থাপন করেছিলেন, কিন্তু সমস্ত মানবজাতিকে এটা জানানোর তাঁর প্রচেষ্টা সত্ত্বেও তারা শুনতে অস্বীকার করে। আজ লোকেরা প্রতি সপ্তাহে রবিবারের আরাধনা পালন করে এবং বছরে একবার ক্রিসমাস পালন করে। যেহেতু ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করা চার্চে সূর্য দেবতার আরাধনার এই সমস্ত অদ্ভুত অভ্যাসগুলি ঘটছে, তাই আমাদের এই যুগের সমস্ত লোকেদের জানানো উচিত যে, কারা তাঁর লোক এবং কারা নয়। ঈশ্বর তাদের মধ্যে পার্থক্য করছেন। ধার্মিক ঈশ্বর সমস্ত লোকেদের একটা সুযোগ দেন। ঈশ্বরের সমস্ত শিক্ষা হল গুরুত্বপূর্ণ বিষয়, যা নির্ধারণ করে যে আমরা ঈশ্বরের লোক কিনা এবং আমরা স্বর্গীয় নাগরিক হওয়ার যোগ্য কিনা। অতএব আমাদের কখনো সেগুলি ভুলে যাওয়া উচিত নয়। আমি আশা করি যে সিওনের সদস্যরা বাইবেলের দ্বারা ঈশ্বরের ইচ্ছা প্রচার করবেন যে, যদি কেউ ঈশ্বরের লোক হতে চায়, তাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত। আমি প্রার্থনা করি যে এরকম করার দ্বারা বিশ্বাসে থাকা সমস্ত পরিবার আশীর্বাদ পাবে এবং সিওনের সমস্ত ভাই ও বোনেরা স্বর্গে আরও পুরস্কার পাবেন। এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।